দেখ বন্ধু, পড়াশোনা তো ঠিক মতো করলাম না, এখন বেকার ঘুরে বেড়াইতেছি। হ্যাঁ, আমার অবস্থা তো একই। কি করা যায় বলতো? এখন ভাবতেছি এইভাবে তো আর জীবন চলবো না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি করা যায় সেটাই তো বুঝতে পারতেছি না। আমিও ভাবতেছি কি করা যায়। হ্যালো, কে? ও, নেহাল। হ্যাঁ বলো। তোমার যেন কোন দেশে পাঠাইছিলাম? ও, আমেরিকা আমেরিকা। তো বলো, এখন তোমার বেতন কেমন? কাজ কাম কেমন চলতেছে? কি, 4 লাখ? এক মাসে 4 লাখ ইনকাম করতেছো? তাহলে তো অনেক ভালো। হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে পরে কথা বলবো না। আহ, ও, কি বলতেছো? লোক লাগবে? কয়জন? 20 জন? বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লোকজন খুঁজতেছি, খুঁজে তোমার কাছে বলতেছি। হ্যাঁ, তাহলে এখন রাখি, ঠিক আছে? আচ্ছা। বন্ধু, কি করে উনছস? কি আমেরিকা? বন্ধু, তাহলে চ কোথাকে। তাহলে বাইরে ডাক দিয়ে দেখি। ভাই, সত্যি কি আপনি বিদেশে লোক পাঠান? হ্যাঁ, বিদেশে লোক পাঠাই কেন? ভাই, আমরা দুজন তো বেকার বসে আছি, আমাদের কি পাঠানো যাবে বিদেশ? এখনই তো আমেরিকা থেকে ফোন দিল, ওখানে 4 জন লোক লাগবে। রন ভাই, ওইদিকে এই বিষয়ে আলোচনা করি। আমাদের তো জায়গা আনলা, এখন বলো যে কি বলবা। ভাই, আপনি তো আমেরিকার কথা কইতেছিলেন, তা আমাদের সুজন আর আমি আছি, বেকার বসেছিলাম, তো যাওয়ার ইচ্ছা ছিল। তা কিভাবে কি করা যায় বলেন তো? আমেরিকা তো সম্ভব, কিন্তু অনেক টাকা লাগবো। কত টাকা ভাই? তোমাদের দেখতে আমার ভাইঙ্গার মতো, ঠিক আছে? তাইলে তোমরা 15 লাখ করে দিবা। আর মনে করো টাকা কোনো ব্যাপার না, বিদেশে গেলে মাসে 3 লাখ টাকা নর্মালি কামাই নিতে পারবা, মাসে কোনো ব্যাপার না। ভাই, টাকা পয়সা তো মনে করেন কোনো বিষয় না, বুঝলেন? আপনি কি আদৌকে পাঠাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তোমরা যদি যাইতে চাও তাহলে কালকে আমাদের সাথে এই সময় দুজন 2-4 লাখ টাকা নিয়ে আসবা, পাসপোর্ট নিয়ে আসবা, এসে আমার সাথে এখানে দেখা করবা কালকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি ফ্যামিলির কথা কই, কথা কই আপনার কালকে আমরা আইতাছি। তাহলে এই কথাই থাকলো, কালকে দুজন একবারে বই এই বিষয়ে। আজ মন্দিরে যা, আজ এখন আচ্ছা। কালকে দেখা না। দেখলি, টাকা পয়সা ইনকাম করা কোনো ব্যাপারই না। কেমনে পাগল বানালাম দেখলি? কালকে যদি ওদের কাছ থেকে ফ্রিতে 2-4 লাখ টাকা বাগাইতে পারি রে, খেলা একটা হয়ে যাইবো। আর এমন যদি আরো 2-3 জনের কাছে বাগাইতে পারি তাহলে তো আমরা লাখপতি রে। এমন গাড়ি আরো 2-3টা থাকবো আমার কাছে। চল তাহলে আজকে বাসায় যাই, কালকে ওদের সাথে ওখানে কথা বলবো না। টাকা তো দুজনে 30 লাখ টাকা চাইলো, আর পাসপোর্টের খাতে চাইছে 2 লাখ থেকে 4 লাখ না। আমার বাড়ির তো টাকার সমস্যা, দেখি গরু 2টা বিক্রি করে ব্যবস্থা করা যায় কিনা। বন্ধু, অবস্থা তো আমারও একই অবস্থা। এতে ভালোই জানোস, আমার মনে কর বিড়া বাড়ি ছাড়া আর মাঠে মনে করে ওই জমিটা ছাড়া কিছু নাই। তাহলে এক কাজ করি, জমিটা বেহারি দেখাই দে, আমি একটু মনে কর এভাবে ম্যানেজ করা কালকে তাহলে কথা কই। আচ্ছা ঠিক আছে। দোস্ত, বাইরের কথা মতো তোমার পাসপোর্ট আর টিয়া তো মনে কর ভেঙে গেছে, টেন নিয়ে এলাম। বাইকও আরে তো খুঁজে পাইছে না। এখনো আইতাছে না, বুঝলেন? কত টাইম দিছিল নাকি? দিয়েছিল তো। ও না, না, ও এই দোস্ত আইতেছে মনে হয়। হ্যাঁ দেখাই না, এবারই তো মনে হয়েছে। আইছো? হ্যাঁ ভাই। হবে আইতে ভাই। তাহলে তো তোমাদের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ ভাই। এখন বসো, কথা বলি। ওই পাসপোর্ট আর টাকা নিয়ে আইছো? হ্যাঁ ভাই, আপনার কথা মতন পাসপোর্ট টাকা এই ব্যাগে আছে ভাই, সব লইছি ভাই। একটা পান নিয়ে আয়। তাহলে দাও আমার কাছে ডকুমেন্ট গুলো, দাও দেখি, পাসপোর্টটা দেখি। নেন ভাই পাসপোর্ট ভাই। আর টাকাটা? এই ভাই আবার টাকা। ব্যাগে আছে, সাবধান আছে। পুরো 4 লাখই আছে? হ্যাঁ, পুরো চাল নাকি আছে। তো ঠিক আছে, বিদেশ তো কোনো আহামরি ব্যাপার না, ঠিক আছে? তোমাদের আমি 5-7 দিনের ভিতরে তোমাদের আমেরিকা পাঠাই দেবো, বুঝছো? দেখেন ভাই, টাকা পয়সা তো মনে করেন কি, আমার এই দোস্ত মনে করেন ওরও অবস্থা ভালো না, আমার অবস্থা ভালো না। আমার মারও অনেক ধরনের জমি ছিল, জমিটা আমি মানে করেন বেচা 2 লাখ টাকা আপাতত নিয়ে আইছি। আর বাদ বাকি টাকা দিলে আপনারা দিয়া, আরে ভাই কার্যক্রম তাহলে শুরু করেন। হ্যাঁ, তাহলে কবে গ্রাম আমাকে ফ্লাইট দিবেন? এগিয়ে লাগবো না, 7-8 দিন তোমার টাকা ম্যানেজ করো। আর ওই জমি টমি চিন্তা করো না, কারণ 10 বিঘা জমি তুমি মানে কিনে লাইতে পারবা, কোনো সমস্যা নাই।
ভাই খুবই সমস্যার মধ্যে গরুটা বিক্রি করে দিচ্ছি ভাই, তোমার জন্য ঝামেলা টামেলা না হয়, বুঝতে পারলেন? গরুটা বিক্রি করে টাকা। তাহলে তুমি চিন্তা করো না, এখন 10টা গরুর ফার্ম তোমার হইব। আমেরিকা মানে বুঝতে পারছো, আমেরিকা। এই ব্যাগটা নে। বুঝলে, 2 দিন পরে এই জায়গায় আমার সাথে দেখা করবা। পরে ভিসা আমি নিয়ে এসে তোমাকে ভিসা দেখাবো, আর টাকা তাড়াতাড়ি রেডি করে রাখো, ঠিক আছে? আচ্ছা ভাই, থাকো, আমি গেলাম। তাহলে এই কথা। দেখলি 4 লাখ টাকা মারা দিলাম কি সহজে। এখন আমি মোবাইল করে রাখি বন্ধ। এমন যদি আরো কয়েকজন থেকে মারতে পারি, 2 দিনে যাবো বড় লোক, যাবো কা বিদেশ। কাম তো হয়ে গেছে, তাহলে লন আমরা ঘুরে গিয়ে নেপাল ট্যুর মুট দিয়ে গা। হ্যাঁ চল, আর এই পাসপোর্ট আরে দোস্ত হাসান, কিরে কই তুই? কোনো খোঁজ খবর নাই গা। আরে দালালে টিয়া দিলাম 2 দিন আগে, তুই তুই কি মানে কোনো কথা মতো কইছিলি? আর আমি ফোন দিয়ে 2 দিন ধরে ফোন বন্ধ। কই তুই? আমি এই যে মানে মানে পাতি বেশি মানে ফুলে মাঠ আছে না, এই পার হাজার আসছি। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয় দিয়ে আমাকে দেখা কর, রাখ তৈরি আয়। আচ্ছা ঠিক আছে বল, আমি আইতাছি, দেখি কি করা যায়। আরে বন্ধু তুই আইসোস? আইলাম, কি অবস্থা, কি হয়েছে নাকি কম? আরে দালালে বলে ফোন দিতে, ওটা ফোন দিয়ে 2 দিন ধরে বন্ধ, বুঝলি? আমিও কালকে ট্রাই করলাম, 2 বার 3 বার ফোন দিলাম, দেখি নাম্বার বন্ধ। কোনো সমস্যা হলো না তো আবার? তাহলে আর 2 দিন দেই, বুঝলি? দেখে দেখি কি করে। আমি ফোন দিই। 1 মাস হয়ে গেল গা, দালালে ফোন দিতেছি, কোনো খোঁজ খবর নাই দোস্ত। কি আমরা কি ভুল জায়গা দিলাম রে? তাইলে মনে হয় বউ আমার সারা রে, আমার বউ নয় টাকা পয়সা মাইরে দিছে রে বন্ধু। আরে দোস্ত রে, বিদেশে যাওয়ার আগে একটি কথা মনে রাখবেন, বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, সাবধান। দালালের মিষ্টি কথায় বিশ্বাস করে নিজের জমানো টাকা, এমনকি জীবনের নিরাপত্তা কোনোটাই ঝুঁকিতে ফেলবেন না। যাচাই ছাড়া কাউকে টাকা দেবেন না। কাগজপত্র নিজে যাচাই করুন। মনে রাখবেন, বিদেশ যাওয়ার স্বপ্ন সুন্দর, কিন্তু ভুল মানুষের হাতে সে স্বপ্নই জীবন বরবাদ করতে পারে। সচেতন হন, নিরাপদে থাকুন। তো আরেকটি কথা আপনাদের জন্য দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।